এই নির্বাচনটা কেন ভালো হবে সেটা আমি বলতে চাই। বিএনপি নির্বাচনে জিততে যাচ্ছে খুব বড় মার্জিনে। আলোচনা এখন এটা কি আপনার মত? এটা আমার মত। আচ্ছা, আমার অ্যাসাম্পশন আছে একটা ভয়ঙ্কর ডিজাস্টার হয়ে যেতে পারে বিরোধীদের। বিরোধী মানে আমি অলরেডি বিরোধী বলে ফেলছি। জামাত নির্বাচনী ডামাডোল যেটা, নির্বাচনী যুদ্ধ যেটা, সেটার মধ্যে ঢুকে গেছে আর কি দেশ। কিন্তু সেই জায়গায় এখনো কিছু মানুষ মানে আমাদেরকে প্রশ্ন করে, আপনাকেও নিশ্চয়ই এই প্রশ্নটা করে যে আসলে কি নির্বাচনটা হলে কি সুষ্ঠু হবে? 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী সহ যেই প্রশ্ন আছে, মানুষের মধ্যে শঙ্কা আছে, উদ্বেগ আছে, সেই জায়গায় কি আপনার এখনো মনে হয় যে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত? আজকের খবর হচ্ছে, একটু আগে যখন নিউজ পড়ছিলাম আমরা ওখানে দেখলাম যে বিভিন্ন জায়গায় 5-6টা জায়গায়, কুমিল্লা, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রতিপক্ষের সাথে মারধর এবং অনেক মানুষ আহত হয়েছে। আপনার মনে হচ্ছে যে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশ প্রস্তুত? প্রথমত বলি, নির্বাচন হবে কি সেটার পরিমাণ অনেক কমে গেছে 25 ডিসেম্বরের পর থেকে, যেদিন তারেক রহমান দেশে ফিরেছেন। ইনফ্যাক্ট এটা কম বেশি করে ছিল ওসমান হাদির হত্যাকাণ্ডের পর, এটা আবার একটু চড়েছিল 25। এবং ব্রিলিয়ান্ট জনাব তারেক রহমান ওই দিনই ঘোষণা করেছিলেন যে উনি ফেরত আসছেন। সেটা বেশ খানিকটা পরিস্থিতি শান্ত করল। আর উনি ফিরে আসার আগ পর্যন্ত সবাই আবার বলছে আদৌ কি আসবেন, আসলে দেখা যাবে। যখন চলে আসলেন সেদিন থেকে এটা কমলো, আর এখন আমাদের আলটিমেটলি সব প্রচারণা শুরু হয়ে গেছে। আমি মনে করি না এই প্রশ্নটা ইদানিং আমি আর খুব একটা ফেস করছি না। কিন্তু অন্য প্রশ্নটা, নির্বাচন কেমন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, মানে ডক্টর ইউনূসের সাথে দ্বিমত করে উনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হবে বলছেন। এটা শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে না ফর শিওর, কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হবে। আপনি যেসব সংঘাতের কথা বলছেন, এটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে নির্বাচনের আগে বা এর মাঝামাঝি সময় যে পরিমাণ সংঘাত হবার কথা ছিল, আমাদের তো সংঘাত কিন্তু হয়নি। আমরা কেন যেন খুবই ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করি। ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করে লাভ নাই। ধরুন আমরা মধ্যপ্রাচ্যে কি হলো, আরব স্প্রিংয়ে কয়েকটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, 4টা দেশে সরিয়ে রাখে। নির্বাচন হয়েছে 2টোতে, ইজিপ্ট এবং তিউনিসিয়াতে। সেটা যদি বলি, তার আগ পর্যন্ত সবার মধ্যে যে পরিস্থিতি হয়েছে, বাংলাদেশ মাচ বেটার পারফর্ম করেছে। সংঘাত হবে, মারামারি হবে, আনএক্সপেক্টেডলি, আমরা কোনোভাবে চাই না, প্রত্যেকটা জীবন মূল্যবান, কিছু মানুষ মারাও যেতে পারে। ভারত এত বছর গণতন্ত্রের চর্চা করে আনইন্টারাপ্টেড। ভারতে কখনো কোনো সামরিক শাসন আসেনি, এমার্জেন্সি ইন্দিরা গান্ধী দিয়েছেন, কিন্তু সামরিক শাসন আসেনি। তো সেই ভারতের নির্বাচন খুবই সহিংস এখনো হয়। সমর্থন করছি না, কিন্তু এগুলো এক ধরনের প্রবণতা। সুতরাং কিছু সহিংসতা হলেই খারাপ হবে আমি তা মনে করি না। কিন্তু এই নির্বাচনটা কেন ভালো হবে সেটা আমি বলতে চাই। নির্বাচন কমিশন বা সরকার, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন যে যথেষ্ট প্রস্তুত আছে ট্যাকেল করার জন্য, আমার কাছে আসলে মনে হয় না। তবে যথেষ্ট পরিমাণ সেনাবাহিনীর সদস্য থাকবে এবং এই নির্বাচনটা সেনাবাহিনীর জন্য একটা প্রেস্টিজ ইস্যু, তার চাইতেও জরুরি কথা। এবার একটু বলি, এটা নিয়ে কেউ পাল্টা প্রশ্নই করতে পারেন, আপনি কিভাবে বুঝলেন? সেটা হচ্ছে বিএনপি নির্বাচনে জিততে যাচ্ছে। আচ্ছা, জিজ্ঞেস করতে পারেন কেন আমি ওই আলোচনা এখন? এটা কি আপনার মত? এটা আমার মত। আচ্ছা, এখন এটা আমার মত হওয়াতে কি হয়েছে সেটা বলি। এরকম একটা নিশ্চিত বিজয়, ইফ আই এম কারেক্ট, আপনি ডিবেট করতে পারেন, আমি ভুলও প্রমাণিত হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে যে দলটার সামনে আছে সেই দলটা মার খেয়ে হলেও, উস্কানি সহ্য করে হলেও সংঘাতে খুব বেশি জড়াবে না। আপনি খেয়াল করবেন 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি এটা করেছে সাধারণ ছাত্রের নামে। এটা কারা আমরা জানি। জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন স্লোগান দেয়নি। ছাত্রদল আগের অবস্থা হলে ছাত্রদল এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারতো, সংঘাত হতে পারতো। আপনি দেখবেন এগুলো ছাড় দেওয়া হয়েছে। এবং রাজশাহীতে তার ব্যানার ছেড়া, অনেক একদম তাই, অনেক ক্ষেত্রে মানে বিএনপির সে চাইলে করতে পারতো, কিন্তু ওই যে সে একটা নিশ্চিত বিজয় তার সামনে আছে, এটাকে সে কোনোভাবেই আসলে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মনে হয় না। সেই কারণেই আমি মনে করি ইনকেপেবিলিটি আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারপরে নির্বাচন কমিশনের, কিন্তু বিএনপি সর্বোচ্চ সংযম দেখাবে এবং আমি আশা করি জামায়াতও সেই পরিমাণ সংযম তারা আসলে দেখানোর চেষ্টা করবেন। কারণ জামাত বিএনপির সাথে সমানে সমানে ফাইট করতে পারবে। আমি সংঘাতের প্রশ্নে বলছি। আপনি বলছেন যে নিশ্চিত, আপনার অ্যাজাম্পশন কি যে কত সিট পাইতে পারে? আচ্ছা, আমার অ্যাসাম্পশন হচ্ছে একটা ভয়ঙ্কর ডিজাস্টার পারে বিরোধীদের। বিরোধী মানে আমি অলরেডি বিরোধী বলে ফেলছি। কেন হতে পারে বলি। বাংলাদেশের নিয়ম হচ্ছে, এটা ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, প্রবণতা বলছি। অনেক সিটে তো কিছু আছে নিশ্চিত সিট, জামাতের অল্প কিছু আছে, বিএনপির অনেক আছে। কিছু আছে সুইং ভোটার্স থাকে, তারা ডিসাইড করে, দুই পক্ষ বেশ কাছাকাছি। বাংলাদেশের প্রবণতা হচ্ছে, কখনো যদি জানা যায় বা শেষ মুহূর্তে জানা যায়, আগে হচ্ছে শেষ মুহূর্তে একটা ফ্লো তৈরি হতো যে এই দল ক্ষমতায় আসছে, এবার এটা অনেক আগে জানা গেছে। তাতে কি হয়, সুইং ভোটারদের প্রবণতা হচ্ছে সরকারি দলের এমপি নির্বাচন করা। ধরে নিলাম কোন একটা সিটে মনে করছেন সুইং ভোটাররা যে না, জামাতের প্রার্থী বিএনপির প্রার্থীর চাইতে বেটার মনে করছেন, কিন্তু উনি যদি বুঝে যান বিএনপি ক্ষমতায় আসছে, ওনার মনে হবে কি আমার জেতা পার্টির এমপি লাগবে, কারণ
উনি আমার এলাকায় বেশি উন্নয়ন করতে পারবেন। আমরা এমপির কাছে কিন্তু উন্নয়ন চাই, এমপির কাছে উন্নয়ন চাওয়ার কথা ছিল না, ওইটা আরেক পলিসি ডিবেট, আমরা ওইদিকে যাচ্ছি না। তো উনি মনে করবেন যে ওকে ভোট না দিলে- আপনি যেই বক্তব্য কিন্তু আগে আওয়ামী লীগের অনেক নেতাদের কাছ থেকে আমরা শুনতাম, তা আপনারা সেই জায়গায় একটা নিশ্চিত বিজয়ের কথা মানে সামনে নিয়ে আসছেন। এক্স্যাক্টলি বলবেন যে আপনার অ্যাজাম্পশন কি, কত সিট হইতে পারে? ওই যে বললাম, 298টা ধরেন না, ইলেকশন হচ্ছে এরকম পরিবেন। এখানে একটা প্রশ্ন আছে, বিএনপির স্বতন্ত্র আছে, জি। তো সম্ভবত 79টা সিটে আছে, জি। এর মধ্যে আবার ক্যান্ডিডেট বেশি, মানে মানে একাধিক বিদ্রোহী, সদস্য জি। আছে, বিদ্রোহী Right. যারা আছে এরা কিছু সিট পাবে, এবং দুইয়ের ফাইটে জামাত কিছু সিটে বাড়বে। তারপরে ইভেন বিএনপি 250-র কাছাকাছিও চলে যেতে পারে যদি ওই জোয়ারটা হয়। 250 ওই জোয়ারটা যদি হয়, আর তাহলে জামাত কত হবে? আর ওই জোয়ারটা যদি না হয়, ওই জোয়ারটা হয় বিএনপি 200 খুব কমফোর্টেবলি ক্রস করবে। আচ্ছা, তাহলে জামাত ওই জোয়ার যেটার কথা বললাম যে জেতা দলের এমপিকে নির্বাচিত করো, সেটা যদি হয় লিবারেলি, আমি যদি চিন্তা করি জামাত এনসিপি জোট 50 পর্যন্ত যেতেও পারে। 50 আর যদি ওই ফ্লোটা তৈরি হয়, তা আর অনেক কম সিট পাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। আচ্ছা, তাহলে জামাত হবে বিরোধী দল, জামাত এনসিপি প্রধান জোট, বিরোধী দল জামাত হবে। এনসিপি জোট 50 সিটস পায় এই নির্বাচনে, এটা তাদের রাজনীতির জন্য খুবই পজিটিভ। অনেকে না মানে এই যে একটা হাইপ তুলছে, এই হাইপেরও কারণ আছে, এই হাইপটা তারা তুলছে ওই কারণে যারা সুইং ভোটার আছে তাকে এটা বোঝানো আমি কিন্তু ক্ষমতায় চলে যাবো, সুতরাং আমাকে ভোট দাও। Right. এই হাইপটা